আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো এসিক্যাল ডি। এটি এসিআই ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো ক্যালসিয়াম এবং ভিটামিন D3। প্রিয় দর্শক, আসুন জেনে নিই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। অস্টিওপোরোসিস ক্যালসিয়ামের ঘাটতিজনিত একটি রোগ। হাড়ের এমন ধরনের ক্ষয় রোগ যা আপনার হাড়কে ভীষণ দুর্বল করে ফেলে এবং সামান্য আঘাতেই হাড় ফেটে যায়, ভেঙে যায়। লক্ষণ হলো দীর্ঘস্থায়ী ব্যথা। পরের ব্যাপারটি হলো অস্টিওমেলাসিয়া, নরম হাড়, দুর্বল হাড়, যে হাড় খুব সহজে ভেঙে যায়। ভিটামিন ডি এর অভাবে অস্টিওমেলাসিয়া হয়ে থাকে। টেটানি হলো পেশির খিঁচুনি। লক্ষণ হলো জ্বর, ঘাম, মাথা ব্যথা, গিলতে সমস্যা, উচ্চ রক্তচাপ, দ্রুত হৃদস্পন্দন ইত্যাদি। হাইপোপ্যারাথাইরয়েডিজম প্যারাথাইরয়েড হরমোন এর ঘাটতি বা কম হওয়া। এটি শরীরের ক্যালসিয়াম এর মাত্রাকে প্রভাবিত করে, যা আপনার রক্ত, হাড় ও অন্যান্য অঙ্গকে প্রভাবিত করে। বয়স্কদের বেশি প্রভাবিত করে। ডিজিজ অফ অস্টিওজেনেসিস বংশগত রোগ যাতে হাড় সহজে ভেঙে যায়, যার ন্যূনতম আঘাত ছাড়াই ভেঙে যায়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই ওষুধটির ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। এই ওষুধটি প্রতিদিন একটি করে ট্যাবলেট একবেলা খেতে পারবেন। সর্বোচ্চ 2টি ট্যাবলেট দিনে খেতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি খাবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই ওষুধের সাইড ইফেক্ট সম্বন্ধে। এই ওষুধের সাইড ইফেক্টের মধ্যে রয়েছে পেট ফাঁপা, বুক জ্বালা পোড়া, ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে। এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি। দৈনিক 1500 mg এর বেশি ক্যালসিয়াম প্রেগনেন্সিতে গ্রহণ করা যাবে না এবং 600 IU এর বেশি কোলেক্যালসিফেরল অর্থাৎ ভিটামিন ডি গ্রহণ করা যাবে না। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির প্রাইস সম্বন্ধে। এই ওষুধটি প্রতিটা ট্যাবলেটের দাম 8 টাকা। প্রিয় দর্শক, এই ছিল এসিক্যাল ডি ট্যাবলেট সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।